হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পরে চলে যাচ্ছি হাঁটার জন্য। আর হাঁটতে আমার মোটেই পছন্দ না। তো আমি সব জায়গায় হাঁটতে গেলেই কোথায় কোনো জায়গা নিয়ে চুজ করে বসে পড়ি। আমার হাঁটতে ভাল লাগে না। কিন্তু আজকে অনেক সুন্দর একটা জায়গাতে যাচ্ছি। আর জায়গাটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা লেক, যা কিনা আমাদের বাসার খুব কাছে। আর লেকটা হচ্ছে চারিদিকে পাথর দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে পানি। আর এই পানিগুলো সব হচ্ছে বৃষ্টির পানি জমা হয়ে থাকে। আর এখানে মানুষ অনেক মাছও ধরে। এখানে মাছও আছে যারা ফিশিং করে ইউজুয়ালি। আর আমরা যাচ্ছি ট্রেল দিয়ে হাঁটার জন্য, আর এটা এক্সপ্লোর করার জন্য। আমি আগে যাই নাই এখানে হাঁটার জন্য, তো আজকে চলে গেলাম। আর এটা পাহাড়ের উপরে নিচে নামতে হবে, তো এইগুলো আমি ভিডিও শ্যুট করি নাই। আশেপাশে কোনো নদী নেই, জাস্ট বৃষ্টির পানি জমা হয়ে একটা লেকের মতো হয়ে গেছে। তো আশেপাশে অনেক সুন্দর ট্রেল আছে, তো ওগুলো দিয়ে হাঁটতে খুবই সুন্দর। আর এখানে না জমির পর জমি এভাবে পড়ে থাকে, ওখানে না কেউ কোনো কিছু করতে পারে না, চাষ করতে পারে না, কিছু লাগাতে পারে, কেননা এখানে মাটিগুলো হচ্ছে একদম ঝুরঝুরে পাথরের কুচি আর বালি দিয়ে। তো এখানে যে কেউ চাইলেই যে কোনো ফসল লাগাবে তা না, এরকম ল্যান্ডের পর ল্যান্ড এভাবে পড়ে থাকে। তো আমরা আজ লেকটার পাশ ধরেই হাঁটতেছিলাম, তো ট্রেল ধরে। আর পরিবেশটা যে এত সুন্দর, এখানে খুব বড় বড় গাছ ওই যে লেকের সাইডেই কিছু থাকে, আর সব জায়গায় এরকম বড় বড় গাছ নেই, কি জন্য টোটালি এটা হচ্ছে পাহাড়ি জায়গা। আর হচ্ছে ম্যাক্সিমাম টাইম ঘাস। তো একটা ফ্যামিলি দেখতেছিলাম যে কিছু একটা দেখতেছে, তো আমার মনে হলো কি দেখতেছে এত মনোযোগ দিয়ে। পরে আমিও চলে গেলাম আসলে দেখার জন্য, আসলে তারা কি দেখতেছে। পরে যাওয়ার পরে দেখতেছি একটা কুমড়ো গাছের মতো এরকম ছড়ানো একটা গাছ, তার সঙ্গে কুমড়ো ফুলের মতো ফুলও ছিল। তো ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর ফুলের সঙ্গে নিচে একটু ফলের মতো হয়েছিল এরকম। তো আমি ভাবলাম যে এখানে এভাবে গাছ ইউজুয়ালি দেখা যায় না, তো আমি ভাবলাম যে এটা আসলে কি গাছ। পরে খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা ছোট তরমুজের মতো হয়ে আছে। তো ওইটা আসলে এত ভালো লাগলো দেখে, তো এটা আমি পরে ছিঁড়ি। তো আমার পরে মনে হলো যে এটার ভিতরে কীরকম হয়, তাই এটা আমি ছিঁড়ে নিলাম আর আমার হাজব্যান্ডকে কাছে নিয়ে গেলাম যে এটার ভিতরে কেমন দেখার জন্য। তাই তাকে বললাম যে এটা ভেঙে দাও, যে ভিতরে কেমন দেখবো। সে এটা ভেঙে দিল, আর ভাঙার পরে দেখলাম যে ভিতরে একদম সাদা। অ্যান্ড পরে মনে হলো যে এটা আসলে কী, তো আমি একটু খেয়ে দেখলাম যে এত পরিমাণে তিতা যে কি বলবো। পরে সঙ্গে সঙ্গে একদম ফেলে দেই। যাই হোক, পরে সামনে হাঁটতেছিলাম আর ট্রেলে যেতে যেতে অনেকগুলো হরিণও দেখছি, বাট ওটা আমি ক্যাপচার করতে পারিনি, ওটা অনেক দূরে ছিল। আসলে মানুষ আসা যাওয়া করতেছিল ট্রেল থেকে, তার জন্য আসলে হরিণগুলো ভয় পায়, মানুষ দেখলে আবার বনের মধ্যে চলে যেতেছিল। আর সঙ্গে আমি ওখানে খরগোশও দেখতে পাই। আর এখানে বিভিন্ন টাইপের হাঁস আছে, যেই হাঁসগুলো উঠতে পারে। এখানে প্রত্যেকটা লেকে অনেক হাঁস থাকে এরকম। তো এখানে কেউ চাইলে কেউ ওই হাঁসগুলো কেউ মেরে ফেলতে পারবে না বা নিয়ে যেতে পারবে না। বাংলাদেশে হলে মনে হয় না একটা হাঁসও থাকতো। তো এখানে এরকম অনেক হাঁস থাকে, বিভিন্ন টাইপের, বিভিন্ন প্রজাতির। আর এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এগুলো খাবার দিলে আপনি যখন কাছে যাবেন, ওগুলো আপনার কাছে চলে আসে খাবার খাওয়ার জন্য। তো আমরা এরকম ট্রেল ধরে হাঁটতেছিলাম, আমার পাও ব্যথা হয়ে গিয়েছিল, অনেক দূরে চলে যাই হাঁটতে হাঁটতে। কিন্তু পরিবেশটা এত সুন্দর। আর এখানে না প্রত্যেকটা, আপনি যখন কোনো লেকে বা কোনো ট্রেলে হাঁটতে যাবেন, এভাবে সিট বসার জন্য থাকে, কেউ চাইলে আবার বসতে পারে। বাংলাদেশে কোথাও ঘুরতে গেলে দেখবেন মানুষের অভাব নেই, আর এখানে অত মানুষ নেই, আপনি যেখানেই যাবেন শুধু খালি জায়গা আর খালি জায়গা। কিন্তু এখানে হাঁটলে কি হয়, আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর কিছু কিছু মানুষ পাবেন যারা কিনা সাইক্লিং করতেছে বা হাঁটতেছে, খুবই কম একদম মানুষ। আর রাস্তাগুলো যে এত সুন্দর, আর এই রাস্তাটা ছিল একদম কাঁচা, আর সাইডে ছিল লেক, আর এত সুন্দর সঙ্গে বাতাস, মন একদম জুড়িয়ে যেতেছিল, মনে হতেছিল হাঁটতেই থাকি হাঁটতেই থাকি। পা তো ব্যথা করতেছে, কিন্তু তারপর মনে হইতেছিল যে হাঁটতেই থাকি। তো আমরা ফাইনালি হেঁটে তো বাসায় ব্যাক করতেছি। আর পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল, তো গাড়ি অনেক দূরে ছিল, তো হাঁটতেছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।